আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নূরজাহান পান্না। আজকে তোমাদের দশম ভোকেশনালের গণিত ক্লাসটি নিব। আমি তোমাদেরকে ধারা সম্পর্কে ক্লাসে আগেই আলোচনা করেছিলাম। আজকে সেই আলোচনার ধারাবাহিকতায় আমি তোমাদের সমান্তর ধারার চ্যাপ্টারটি সমাধান করে দিব। তো তোমরা সবাই জানো যে এই সমান্তর ধারার অঙ্কগুলো করতে গেলে আমাদের দুটির সূত্র প্রয়োগ করতে হবে। তো প্রথমে আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, তোমরা সূত্রগুলো লিখে নাও। অনুশীলনী 13.1 আমাদের আজকের সমান্তর ধারা। আমরা প্রথমে যেটি করব সেটি এনতম পদ নির্ণয়ের যে সূত্রটি, এনতম পদ নির্ণয় সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। আর একটি ধারার, একটি সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে s সমান সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। কারিগরি শাখার দশম ভোকেশনালের শিক্ষার্থীরা লক্ষ্য করো, এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। সমষ্টি Sn n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি। এখানে a দ্বারা আমরা বুঝাই প্রথম পদ। এর পরিচয়গুলো একটু দেখো। এখানে a দ্বারা বোঝানো হয় প্রথম পদ। প্রথম পদ যেমন ধরো একটি ধারা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এরকম একটি ধারা যদি আমাদের থাকে তাহলে এটা হচ্ছে প্রথম পদ। এটাকে আমরা a দ্বারা ডিনোট করব। এরপর যেটি সেটি হচ্ছে ডি। ডিকে আমরা সাধারণ অন্তর বলি। সাধারণ অন্তর, ডি দ্বারা আমরা সাধারণ অন্তর ডিনোট করি। সাধারণ অন্তর বলতে তুমি যে কোনো পদ থেকে তার পূর্বের পদটা যদি বিয়োগ করো তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে যাই। যে কোনো পদ থেকে, যেমন 3-1, 3 এর পূর্ব পদ হচ্ছে 1, 3-1 2, এখানে সাধারণ অন্তর হচ্ছে 2। এরপর এস দ্বারা আমরা সমষ্টি ডিনোট করি। আচ্ছা, এন হচ্ছে পদ সংখ্যা, যতগুলো পদ আছে সেই সংখ্যাটাকে আমরা এন দ্বারা ডিনোট করব। এবার আসো আমরা একটি এনতম পদ নির্ণয়ের অঙ্ক এই চ্যাপ্টার থেকে সমাধান করি। সূত্রগুলো একটু দ্রুত লিখে নাও। তোমরা ইতিমধ্যে জেনেছো যে 15 তারিখ থেকে স্কুল কর্তৃক আয়োজিত একটি অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষা রুটিন ইতিমধ্যে গ্রুপে দেওয়া হয়েছে, তোমরা গ্রুপ থেকে কালেকশন করে নিবে। প্রথম আমরা যেটি 5 নম্বর অঙ্কটি 2 - 5 - 12 - 19 মাইনাস, এখান থেকে তোমরা সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে হবে। এরকম একটি ধারা যদি আমাদের দেয়া থাকে, তাহলে আমরা সেই ধারা থেকে প্রশ্ন অনুযায়ী সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করব। তাহলে আমি তোমাদেরকে একটু আগেই যেটা বলেছি যে প্রথম যে
একটি ধারার প্রথম যে পদটা থাকবে সেটাকে আমরা প্রথম পদ হিসেবে ডিনোট করব। এখানে আমরা একটু লিখে দেই, এখানে প্রথম পদ a সমান 2। একটু আগেই বলা হয়েছে যে আমরা সাধারণ অন্তরকে d দ্বারা ডিনোট করব, তাহলে সাধারণ অন্তর d সমান সমান -5। এই পদটা থেকে পূর্বের পদটা আমি বিয়োগ করে দিচ্ছি, -2 ইকুয়াল -7। এখন আমরা জানি, তোমাদের একটু আগে সূত্র লেখা হয়েছে n-তম পদের একটি সূত্র, n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d। তাহলে আমার প্রশ্নে বলা হয়েছে যে 12তম পদটা কত হবে, তাহলে আমি লিখে দিই 12তম পদ a প্লাস, একটু খেয়াল করো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, n-তম পদ যদি a প্লাস n-1 ইন্টু d হয়, তাহলে 12তম পদ কী হবে, a প্লাস 12-1 ইন্টু d। এখন তোমরা একটু আগে বের করে নিয়েছো a এর মান 2, 12 থেকে 11 ইন্টু d এর মান -7, 2 প্লাস মাইনাস মাইনাস 7 11 77 77 -75। তাহলে আমরা দুটো অ্যান্সার পেলাম। আমরা অ্যান্সারটা আলাদা করে লিখব। অ্যান্সার সাধারণ অন্তর -7, 12তম পদ -75। তোমরা একটু দ্রুত অঙ্কটি করে নাও। তোমাদের একটু বলি, দশম ভোকেশনাল তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের অঙ্ক সৃজনশীল প্রশ্ন হয় না, অঙ্ক যেটি আসবে সেটির অ্যান্সার করতে হবে। তো এই সমান্তর ধারার এই অধ্যায় থেকে, সমান্তর ধারা থেকে দুটো অঙ্ক প্রত্যেক বছর আসে, আর গুণোত্তর ধারা থেকে দুটো অঙ্ক আসে, আর এটার মান থাকে তোমার 6। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। নবম শ্রেণীর ভোকেশনালের জন্য একটু বলে নেই, কারণ পরীক্ষার 15 তারিখ থেকে যেহেতু আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষার আগে আর তোমরা ক্লাস পাচ্ছ না, তো তোমাদেরও সৃজনশীল, তোমরা যেহেতু ক্লাস 8 পর্যন্ত সৃজনশীল করে আসছো, অনেকের প্রশ্ন যে সৃজনশীলে প্রশ্ন হবে কি না। গণিত প্রশ্ন সৃজনশীলে হবে না, গণিত প্রশ্ন সরাসরি বোর্ড বই যেটা আমাদের আছে ওই বোর্ড বই থেকেই প্রশ্ন হবে। মান বন্টনটা হবে তোমার, আমি নবম শ্রেণীর জন্য বলে দিচ্ছি, যদিও ক্লাসটা আজকে দশম শ্রেণীর, আমি তোমাদের 15 তারিখের আগে আর কোনো ক্লাস পাবো না, এই জন্য বলে দিলাম। তোমার বীজগণিতে থাকবে 25 নাম্বার, বীজগণিতে থাকবে 30 নাম্বার, জ্যামিতিতে থাকবে 18 নাম্বার, আর পরিমিতি থাকবে 12 নাম্বার। এই 60 নাম্বারের পরীক্ষা হবে। আর দশম ভোকেশনালে যেটা হবে, বীজগণিতে থাকবে 25 নাম্বার, জ্যামিতিতে থাকবে 18 নাম্বার, ত্রিকোণমিতি থাকবে 12 নাম্বার, আর পরিসংখ্যান থাকবে 5 নাম্বার। এই 60 নাম্বারের উপরে তোমাদের গণিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তোমরা অঙ্কটা করে নাও। কতক্ষণে ক্লাস শেষ করব? আচ্ছা, আচ্ছা তোমরা একটা ধারা আমি লিখছি, তোমরা দেখো 1 + 3 + 5 + 7, এটি একটি ধারা। এখান থেকে তোমরা n পদের সমষ্টি নির্ণয় করো, n পদের সমষ্টি নির্ণয়। ওকে, আচ্ছা
এখন দেখো এখানে প্রথম পদ a সমান 1। সাধারণ অন্তরটা তোমাদের একটু আগে বললাম যে সাধারণ অন্তর যখন তোমরা নির্ণয় করবে তখন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিয়ে দিবে। তাহলে দ্বিতীয় পদ আমাদের 3, প্রথম পদ হচ্ছে 1, দ্যাট ইজ 2। ডি সমান 2 বের হলো। এখন আমরা একটু আগে সমষ্টি নির্ণয়ের সূত্র পড়েছি, লিখে দাও। আমরা জানি n পদের সমষ্টি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, এখন n পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। n এর 2 ইন্টু এর মান আমাদের 1, n-1, ডি এর মান 2। n-2 n স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম, অ্যান্সার লিখে দাও, n পদের সমষ্টি n স্কোয়ার। আচ্ছা, এভাবে আমি যদি তোমাদের পরবর্তী কোনো ক্লাস করার সুযোগ পাই তাহলে 15 তারিখের আগে আমার সাথে আর তোমাদের ক্লাস হবে না। 15 তারিখের পরে ইনশাল্লাহ আবার আমরা নতুন করে ক্লাস শুরু করব। তো এভাবে এই চ্যাপ্টারের 16 নাম্বার পর্যন্ত তোমরা অঙ্কগুলো করবে। আমি বাড়ির কাজ একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। 9, 10, 12, 14, 15, 16, 12, 14, 15, 16। আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। সম্মানিত অভিভাবক যারা আছেন, আমার কারিগরি শাখার অভিভাবকদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যখন বাসা থেকে বের হবেন এরকম একটি মাস্ক ব্যবহার করবেন। আমি এটা বলার উদ্দেশ্য, আমাদের সাথে অনেক অভিভাবক আছেন যারা ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে ওভার টেলিফোনে কথা বলেন অথবা দেখা করতে আসেন। আমরা যখন স্কুলে অবস্থান করি, আপনারা এই মাস্কটা ব্যবহার করেন না। আমি শিক্ষার্থী, তোমরা নিজেরাও বড় হয়েছো, করোনা সম্পর্কে জানো, কোভিড-19-এ সারা পৃথিবী যখন বিপর্যস্ত। আমি আশা করব তোমরা তোমাদের বাবা মাদেরকে সচেতন করবে। ঘর থেকে বের হওয়ার সময় তোমাদের নিজেদের স্বাস্থ্য সচেতনতার জন্য, তোমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তোমরা বাবা মাকে সচেতন করবে। এই মাস্কটার বেশি দাম না, এটা 4 টাকা বা 5 টাকা। আপনি যদি এক বক্স কিনেন তাহলে আপনার 4 টাকা করেই পড়বে। আমরা আশা করব যে আপনারা যেখানেই যান এই মাস্কটা আপনারা ব্যবহার করবেন। তো আজকের আমার ক্লাস তোমাদের সাথে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।